আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা। আজকে আমরা আলোচনা করব বিসিএস ব্যাংক বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম আসা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ওআইসি নিয়ে আজকে আমরা আলোচনা করব। ওআইসি অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। এই ওআইসি কিভাবে প্রতিষ্ঠা হলো, কিভাবে এর উদ্ভব হলো, আমরা একটু ইতিহাস জেনে নেই। সেটা হচ্ছে যখন ইসরায়েলের সাথে আরবদের যুদ্ধ লাগলো, যখন ইসরায়েলরা জয় লাভ করলো, সেটার ঘটনা 1967 সালে। 1967 সালে ইসরায়েল বাহিনী যখন জয়লাভ করলো এবং আরব ভূখণ্ড কিছুটা দখল করে নিল, এর পরবর্তীতে জেরুজালেম, বর্তমান ফিলিস্তিনের যে জেরুজালেমের বায়তুল মুকাদ্দাস মসজিদ, এই মুকাদ্দাস মসজিদে আমাদের ইসলাম ধর্মের মুসলমানদের একটা অন্যতম পবিত্র স্থান বায়তুল মুকাদ্দাস মসজিদ, এখানে ইসরায়েলেরা আগুন ধরিয়ে দিল। তখন আমাদের মুসলিম উম্মার, মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানরা তখন তারা একত্রিত হয়ে এই ওআইসি এর সূত্রপাত ঘটালো। অর্থাৎ এই ওআইসির সূত্রপাত ঘটে, এই ওআইসির সূত্রপাত ঘটে 1969 সালের 22 থেকে 25 সেপ্টেম্বর সূত্রপাত ঘটে। কোথায় সূত্রপাত ঘটে এটা বেশ ইম্পর্ট্যান্ট, আপনারা ভালো করে বুঝবেন। মরক্কোর রাজধানী রাবাতে, এই মরক্কোর রাজধানী রাবাতে এই মুসলিম উম্মার প্রধানমন্ত্রীগুলো একত্রিত হয়ে মরক্কোর রাজধানী রাবাতে 1969 সালে 22 থেকে 25 সেপ্টেম্বর এইখানে এই ওআইসির সূচনা ঘটে। ঠিক এই 1969 সালের 25 সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ওআইসি প্রতিষ্ঠা লাভ করে। তাহলে যদি পরীক্ষার প্রশ্নতে আসে যে ওআইসির প্রতিষ্ঠাকাল কত, আপনারা অবশ্যই ওআইসির প্রতিষ্ঠাকাল দেবেন 1969 সালে 25 সেপ্টেম্বর। কোথায় প্রতিষ্ঠা লাভ করে? এটা প্রতিষ্ঠা লাভ করে আপনার মরক্কোতে, মরক্কোর রাজধানী রাবাতে। 2011 সালে এই ওআইসি যখন এই 1969 সালের 25 সেপ্টেম্বর ওআইসি গঠন করা হয়েছিল, তখন এটা ছিল অর্গানাইজেশন অফ দি ইসলামিক কনফারেন্স। অর্থাৎ 1969 সালে 25 সেপ্টেম্বর যখন আনুষ্ঠানিকভাবে ওআইসি প্রতিষ্ঠা লাভ করে, তখন এর নাম ছিল অর্গানাইজেশন অফ দি ইসলামিক কনফারেন্স, অর্থাৎ ইসলামী সম্মেলন সংস্থা। কিন্তু পরবর্তীতে 2011 সালে এসে এই ওআইসির নাম পরিবর্তন করে করা হয় অর্গানাইজেশন অফ সালে এসে এর নাম পরিবর্তন করে করা হয় অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, অর্থাৎ ইসলামী সহযোগিতা সংস্থা। ইসলামী সহযোগিতা সংস্থা গঠিত হয় 2011 সালে এসে। এটা বেশ গুরুত্বপূর্ণ। এটাই ছিল মূলত এই ওআইসির প্রতিষ্ঠাকালীন যে ইতিহাস সেটা। এখন আমরা পড়ব এই ওআইসির বর্তমান বিগত সব মিলে টোটাল
সদস্য টোটাল মেম্বার নাম্বার আমরা এখন জানব। ওআইসির সদস্য, ওআইসির সদস্য মূলত কারা? যারা পুরাপুরি ইসলাম দ্বারা প্রতিষ্ঠিত, ইসলাম দ্বারা শাসিত রাষ্ট্রসমূহ, অর্থাৎ ইসলাম রাষ্ট্রপ্রধান দেশগুলোই হচ্ছে এই ওআইসির সদস্য। কিন্তু ব্যতিক্রম রয়েছে কিছুগুলা, সেগুলো হচ্ছে বেনিন, উগান্ডা, মোজাম্বিক, সুরিনাম, গায়ানা এবং ক্যামেরুন। এই 6টি দেশ ইসলামী রাষ্ট্রপ্রধান না, এর পরেও ওআইসির সদস্যভুক্ত। এটা ব্যতিক্রম, এটা আমাদের মনে রাখতে হবে। আমরা এর আগের ক্লাসে জেনেছি যে মোজাম্বিক, কমনওয়েলথ অফ নেশনস, এই সংস্থার সদস্য একজন মোজাম্বিক রাষ্ট্র, একটি মোজাম্বিক রাষ্ট্র। এই মোজাম্বিক রাষ্ট্রটা ইংরেজদের দ্বারা শাসিত ছিল না, এরপরেও সে কমনওয়েলথ অফ নেশনসের সদস্য। এখানেও সেই একই রকম ব্যতিক্রম ঘটেছে। এটা পুরাপুরি 100% শতভাগ ইসলামী রাষ্ট্র না হওয়া সত্ত্বেও ওআইসির সদস্য। এটা বেশ গুরুত্বপূর্ণ, এর আগেও বিভিন্ন চাকরি পরীক্ষায় কোশ্চেনটি এসেছে। বর্তমান ওআইসির সদস্য মোট মেম্বার নাম্বার হচ্ছে 57টি দেশ নিয়ে এই ওআইসিটি প্রতিষ্ঠা লাভ করে। যখন এই ওআইসিটি সর্বপ্রথম 1969 সালে 25 সেপ্টেম্বরে গঠিত হয়, তখন এর সদস্য সংখ্যা ছিল 24টি দেশ। এই 57টি দেশের মধ্যে 56টি দেশ জাতিসংঘভুক্ত এবং 49টি, অর্থাৎ এই 57টির মধ্যে 49টি দেশ হচ্ছে ইসলামিক কান্ট্রি, অর্থাৎ শতভাগ ইসলামিক দেশ। এর মধ্যে রয়েছে 49টি। সিরিয়া নামক দেশ এখনো তার সদস্য পদ স্থগিত রয়েছে, সিরিয়ার। এই ছিল সদস্য সংখ্যা। যখন এই ওআইসি সংস্থাটি প্রতিষ্ঠা লাভ করে এবং পরবর্তীতে সকল দেশ মিলে মোট 57টি দেশ রয়েছে সদস্য। এই সংস্থার সদর দপ্তর অবস্থিত সৌদি আরবের জেদ্দাতে। এটা বেশ গুরুত্বপূর্ণ, আপনারা এটা গুরুত্বের সহিত পড়বেন। সদর দপ্তর সৌদির জেদ্দাতে। আমরা সদর দপ্তর সহ ওআইসির যারা প্রধান, এখন তাদের সম্পর্কে একটু আলোচনা করব। ওআইসির প্রধান যে মহাসচিব, ওআইসির প্রথম মহাসচিব ছিলেন টেঙ্কু আব্দুর রহমান।
টেঙ্কু আব্দুর রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। ওআইসির প্রথম মহাসচিব এবং তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন, তার নাম হচ্ছে টেঙ্কু আব্দুর রহমান। বর্তমানে মহাসচিব ওনার নাম হচ্ছে হুসেইন ইব্রাহিম তাহা। এই হুসেইন ইব্রাহিম তাহা উনি বর্তমান ওআইসির মহাসচিব। এই মহাসচিবের মেয়াদকাল 5 বছর। আমরা এখন এর কিছু অঙ্গ সংস্থান রয়েছে, অর্থাৎ এই ওআইসির কিছু অঙ্গ সংস্থান রয়েছে যেগুলো বেশ গুরুত্বপূর্ণ, বিভিন্ন চাকরি পরীক্ষায় এর আগেও এসেছে এবং ভবিষ্যতেও আসবে, আমরা সম্পূর্ণভাবে জানব। ওআইসির অঙ্গ সংস্থান। ওআইসির অঙ্গ সংস্থান 1 নম্বর হচ্ছে আইডিবি। হোয়াট ইজ আইডিবি? আইডিবি হচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। ইসলামিক উন্নয়ন ব্যাংক। এটির সূত্রপাত ঘটে ওআইসির রাষ্ট্রপ্রধান অর্থাৎ ওআইসি সংস্থার অর্থনীতিবিদদের দ্বারা সর্বপ্রথম সূচনা ঘটে 1973 সালে এবং এই আইডিবি ইসলামিক উন্নয়ন ব্যাংক আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে, তার কার্যক্রম শুরু করে আনুষ্ঠানিকভাবে হচ্ছে 1975 সালে। তাহলে চাকরি পরীক্ষায় যদি আসে আইডিবি ব্যাংক বা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, ইসলামিক উন্নয়ন ব্যাংক, এটার সূচনা হয় কবে এবং যাত্রা কার্যক্রম শুরু হয় কবে? সূচনা আসলে হবে 1973 এবং আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে 1975। আশা করি বুঝতে পারছেন। এর পরবর্তীতে এই আইডিবির সদর দপ্তর কোথায় অবস্থিত? আইডিবির সদর দপ্তর অবস্থিত, ওআইসির সদর দপ্তর যেখানে অবস্থিত আইডিবির ব্যাংকেরও সেখানেই অবস্থিত, অর্থাৎ সৌদি আরবের জেদ্দাতে। এটাও চাকরি পরীক্ষায় বিগত সালে এসেছে, সদর দপ্তর জেদ্দাতে। এটার একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে, আইডিবি ব্যাংক বিনা সুদে ঋণ দেয়। একবার ভাবুন তো, বিনা সুদে ঋণ পাইলে মানুষ কি করত? বিনা সুদে ঋণ দেয় এই আইডিবি ব্যাংক। এটা আপনাকে মনে রাখতে হবে। এই 4টি তথ্য, 1973 সাল, 1975 এবং সদর দপ্তর এবং বিনা সুদে ঋণ দেয়। 2 নম্বর যে অঙ্গ সংস্থান রয়েছে সেটা হচ্ছে আইইউটি। ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি। ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি অর্থাৎ ইসলামী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এইখান থেকে জানতে হবে এই আইইউটিটা কোথায় অবস্থিত। আমরা যখন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন দিয়েছিলাম তখন অবশ্যই এই আইইউটির সাথে অনেকেই পরিচিত, অর্থাৎ এই আইইউটিটা অবস্থিত বাংলাদেশের গাজীপুরে অবস্থিত আইইউটি। 3 নম্বর অঙ্গ সংস্থান হচ্ছে ওআইসি স্টেটকম। ওআইসি স্টেটকম এর সদর দপ্তর
এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা বেশ গুরুত্বপূর্ণ, এর আগে চাকরি পরীক্ষায় আসছে, ব্যাংকে আসছে। ওআইসি স্টেটকমের সদর দপ্তর অবস্থিত তুরস্কের আঙ্কারায়, তুরস্কের আঙ্কারায়। তুরস্কের আঙ্কারায়। তুরস্কের আঙ্কারায় এই ওআইসি স্টেটকমের সদর দপ্তর অবস্থিত। বর্তমান যে সদস্য সংখ্যা আমরা পড়লাম, এই ওআইসির সদস্য সংখ্যা পড়লাম। বাংলাদেশের সাথে ওআইসির সদস্য বা ওআইসি, বাংলাদেশের সাথে ওআইসির রিলেশনটা কোথায়? বাংলাদেশের সাথে ওআইসির রিলেশন হচ্ছে বাংলাদেশের সাথে ওআইসির রিলেশন ঘটে 1974 সালে 23শে ফেব্রুয়ারি 32তম দেশ হিসেবে এই ওআইসির সদস্য পদ লাভ করে। অর্থাৎ 1974 সালে 23শে ফেব্রুয়ারি 32তম দেশ হিসেবে ওআইসির সদস্য প্রাপ্ত হয়। ওআইসি নিয়ে এত গোছানো তথ্য একটা বইয়ে আসলে পাওয়া যায় না। এখন আমরা পড়ব এই ওআইসির যে কনফারেন্স বা সম্মেলন গঠিত হয়। ওআইসির সম্মেলন বা কনফারেন্স, যারা ব্যাংকে পরীক্ষা দিবেন তাদের জন্য ইংলিশ টার্মগুলো অতীব জরুরি, অতীব গুরুত্বপূর্ণ। সম্মেলন বা কনফারেন্স সম্পর্কে আমরা যদি জানি, এই ওআইসির প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? আমরা এর আগেই বুঝতে পেরেছি যে ওআইসির গঠিত হয়েছে মরক্কোর রাজধানী রাবাতে। অর্থাৎ এই সম্মেলন, অর্থাৎ প্রথম সম্মেলন ওআইসির ঘটে এই মরক্কোতেই। এটা বেশ গুরুত্বপূর্ণ, মরক্কোতেই। সর্বশেষ যে সম্মেলনটা ঘটেছে সেটা হচ্ছে 15তম ওআইসির সম্মেলন, 15তম লাস্ট কনফারেন্স, সেটা ঘটেছে গাম্বিয়াতে। যারা 25 সাল 26 সালে চাকরির পরীক্ষা দিবেন তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, সেটা হচ্ছে ঘোষণা দেওয়া হয়েছে 16তম কনফারেন্স কোথাতে হবে। 16তম ওআইসির কনফারেন্স বা শীর্ষ সম্মেলন ঘটবে আজারবাইজানে। এটা ঘটবে 2026 সালে। আর লাস্ট 15তম যে সম্মেলনটা ঘটে গেছে সেটা ঘটেছে 2024 সালে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অলে ক্লিক করে দিবেন এবং পরবর্তীতে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, বাংলা এবং বাংলাদেশ অ্যাফেয়ার্স, ম্যাথমেটিক্স সকল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। এরপরে দেখা হবে পরবর্তীতে ভিডিওতে। আসসালামু আলাইকুম।